প্রশ্ন পাই সেই টপিক নিয়ে আলোচনা করি আজকে। আচ্ছা, এখানে ব্যাখ্যা ছোট প্রশ্ন থাকবে, আর থাকবে ব্রড কোশ্চেন্স। ব্রড কোশ্চেন্স এখানে তিনটা দিয়েছি, এগুলো নিয়ে থাকবে, ছোট প্রশ্ন এখানে দেওয়া আছে। আচ্ছা, শর্ট কোশ্চেনে 5 মিনিট। আচ্ছা, তিনটা আছে। How the theme of marriage explored throughout the novel Anna Karenina. What does Tolstoy's Anna Karenina reveal about women in the 19th century? Number 3, consider Mother Courage and Her Children as an anti-war play. আর কিছু ছোট প্রশ্ন সেগুলো যেমন হলো, in Anna Karenina, how are both Anna and her husband victims of a morally corrupt society that promotes deceit and insincerity and substitutes an artificial code of honor in place of moral principles? Number 5, what is the social and historical context of Mother Courage and Her Children? Number 6, what is meant by alienation in Mother Courage and Children? Number 7, in Tolstoy's Anna Karenina, Anna is betrayed several times. Who betrayed her and why? What do we know about her teen years and before? Okay, broad question is definitely how is the theme of marriage explored throughout the novel Anna Karenina? The পুরোটা নোবেলের কাহিনী মোটামুটি এখানে আসে, ঠিক আছে? কি পুরোটা হলো খুঁটিনাটি। তারপরে নাম্বার 2 তে what does ইউএস Tolstoy's Anna Karenina reveal about women in the 19th century? এটা মেয়েদের কি অবস্থা ছিল না ছিল, অ্যানার পার্সপেক্টিভ গুলো, ওগুলো আসবে। মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন ছিল সমাজে, এগুলো আসবে। নাম্বার 3, consider Mother Courage and Her Children as an anti-war play. আচ্ছা, Mother Courage and Her Children-এর যে সামারি থিমগুলো যেগুলো অ্যানালাইসিস করিয়েছিলাম না, ওর মধ্যে অ্যান্টি-ওয়ার প্লের এলিমেন্টসগুলো আছে, ঠিক আছে? ওগুলো একটু পরে আমরা দেখবো। আচ্ছা, আর ছোট প্রশ্নগুলো যে কিভাবে অ্যানা কারেনিনা and her husband victims of morally corrupt society, আর এই প্রশ্নগুলো আমরা পরে আলোচনা করব। মূলত ব্রড কোশ্চেনগুলো আগে একটু দেখি। ব্রড কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন দুইটা দেখতে হবে, তাহলে তো 10 করে 20, আর শর্ট কোশ্চেন থেকে 4টা দেখতে হবে, 4টা দেখতে হবে। শর্ট কোশ্চেন 4টা, আচ্ছা, Mother Courage and Her Children, এখানে যে অ্যান্টি ওয়ার প্লে, এটা কিছু জার্মান এই যে প্লেরাইট বেশ সম্পর্কে একটু বলতে হবে। তারপরে ইয়ার্স এক্সেল এগুলো তো দরকার নেই, মাদার কারেজ সম্পর্কে বলতে হবে। যে এখানে যে এই লেখাগুলো টাইমলেস এক্সপ্লয়টেশন অফ দ্য কমন ম্যান, লাইডোসিং পাওয়ার, অডিয়েন্স রিঅ্যাকশন, এই পয়েন্টগুলো এখানে কিন্তু অ্যান্টি ওয়ার থিমের কথাগুলো এখানে আছে। তারপরে ডেথ অ্যান্ড লেগাসি, এটা লাগবে না। সিম্বলস, কার্ড, ইউএস বুটস, ড্রাম, এগুলো তো সিম্বল। ক্যাপিটালিজমের এই ব্যাপারটা, এটা পাওয়ার স্ট্রাগল, এগুলো কিন্তু অ্যান্টি-ওয়ারের ব্যাপার-স্যাপারগুলো। কারেজ একটা অ্যান্টি-ওয়ার একটা এলিমেন্ট, ঠিক আছে? আপনাদের কাজ হলো এগুলো খুঁজে বের করা। আচ্ছা, আর একটা কি বলেছিলাম যে 19th সেঞ্চুরিতে ওই যে মেয়েদের অবস্থান আর থিম অফ ম্যারেজ ইন Anna Karenina. Karenina, Leo Tolstoy, fiction point of view, tone, tales, generation, climax, theme, motive. আচ্ছা, এখানে এই যে Anna Kareninaর যে কাহিনীটা মূলত এটাই এই কথাগুলো আর কি, এই জিনিসগুলো। তারপর সামারিটা ওভারঅল যিনি নারীদের অবস্থান বা থিম অফ ম্যারেজ এরিয়াটা আসবে। ক্লাসের দুটো মিলে বা মহিলাদের অবস্থানগুলো সেই ইয়ারগুলো, সেটা একটু অন্য পয়েন্ট অফ ভিউতে আসবে, এটা একটু অন্যভাবে ডিসকাস করা হবে। আর আছে হলো ছোট প্রশ্নগুলো একটু ওভারঅল একটু আনসার দেওয়ার চেষ্টা করি। দেখেন, কনসিডার মাদার কারেজ। আচ্ছা, অ্যানা কারেনিনাতে কি হয়, কিভাবে অ্যানা এবং তার হাজব্যান্ড মোরালি করাপ্ট সোসাইটির ভিকটিম হয়, আর এই মোরাল প্রিন্সিপালের জায়গায়। আচ্ছা, সে এবং তার হাজব্যান্ডের প্রতি মানে কি হয়, দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। আর ক্রোনোসকি এসে অ্যানাকে প্রপোজ করে এবং দুজন তারা প্রেম ভালোবাসার মধ্যে চলতে থাকে। এটা আসলে সমাজ তাদেরকে প্রভোগ করে, নানাভাবে তারা বাধ্য হয়ে এই জিনিসগুলোতে জড়িয়ে পড়ে। আর তার হাজব্যান্ডও একটা ইয়া থাকে কিন্তু, তাই না, ক্যারেনিন, যে তাকে
ডিভোর্সও দিতে পারছিল না, খেয়াল আছে, ডিভোর্স কিন্তু দিতে পারছিল না সহজে। তারপরে সোশ্যাল হিস্ট্রিক্যাল কনটেক্সট বা বেস্টে মাদার কারেন্ট অ্যাডাল্ট চিলড্রেন, আমি যে অ্যানালাইসিসগুলো দিয়েছি মাদার কারেন্ট অ্যাডাল্ট চিলড্রেনে, ওখানে সোশ্যাল হিস্ট্রিক্যাল কনটেক্সট আছে যে 30 বছরের ওয়ার্ডটা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সাথে মিংলিং করে বারো ব্রেস্ট লিখেছে মাদার কারেন্ট অ্যাডাল্ট চিলড্রেন, এই জিনিসগুলো আসবে। তারপরে হোয়াট ইজ মেন বাই এলিয়েনেশন, আচ্ছা এই এলিয়েনেশনের একটা টার্ম আছে, এটা মাদার কারেন্ট অ্যাডাল্ট চিলড্রেনের এই জিনিসগুলো ইউজ করা হয়েছে, এগুলো আমরা নেক্সটে এই জিনিসগুলো ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে। আর টলস্টয় অ্যানালাইজ বিট্রেড সেভারাল টাইমস, হু বিট্রেড হার এন্ড হোয়াই, আচ্ছা হাজবেন্ডও বিট্রে করেছে, অরিজিনাল হাজবেন্ড যে ডিভোর্স দিতে চেয়েও দেয়নি। তারপরে ব্রোডস্কি সেও বিভিন্ন সময় কাজে ব্যস্ত থেকেছে। সো এই জিনিসগুলো এলাকে বিট্রের দিকে তার মনে হয়েছে সে বিট্রে করেছে, তারপর একটা কাউন্টেসের সব পাল্লাই করে তার ব্রোডস্কিকে। সো তার 10 ইয়ার্সে কি হয়েছিল এবং তার বিফোরে, এইগুলো জাস্ট আমরা ডিসকাস করবো নেক্সট দিন ইনশাআল্লাহ। এখন বলে প্রশ্ন কিছু থাকলে কোয়েশ্চেন্স আমি ওই ইয়ারগুলো আমি ডিসকাস করবো। হ্যাঁ ওগুলো আসবে এটা কাজ আছে। আচ্ছা প্রেজেন্টেশন যে ধরেন যে আপনাদের যে শুধু 5 মিনিট করে আপনারা বলবেন, আমি 2 ভাগে ভাগ করছি এই জন্য যে ওগুলো আপনারা বলবেন, সেই সাথে ওগুলো অ্যাডজাস্ট করতে, ল্যাপটপের সাথে কন্ট্যাক্ট করতে, কারেন্ট থাকতে পারে নাও থাকতে পারে, তো সবগুলো মিলাই যে 3 দিন করে এরকম লাগবে, ঠিক আছে। আর আপনারা এই কজন খালি থাকলে কিন্তু হবে না, আমি কিন্তু এখনই গ্রুপে পোস্ট দিয়েছি, কোনো মার্ক পাবেন এবং ভ্যালিড যৌক্তিক কারণ দেখাতে হবে কেন তারা পাচ্ছে না। আচ্ছা এটা গেল। আর হ্যাঁ এগুলো করতে কিন্তু সময় যাবে 1-1.5 ঘন্টা। আমি কিন্তু পয়েন্ট দেবো যে আপনার বলার আমি কিন্তু কমেন্ট দেবো করে তার উপর বেস করে নেব, মানে শুধু আমি শুনে গেলাম আচ্ছা ঠিক আছে এরকম যে আপনার তার কথা ঠিক ছিল কিনা বা স্টাইল ঠিক ছিল কিনা। অনেকে এরকম দেখা যায় যে সব খুব সুন্দর হয়েছে বাট ওনার আঞ্চলিক টান আছে কথা, সো এরকম হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর কেয়ার করতে হবে আপনাদের সাথে বসতে হবে যে আপনারা কোন টপিক নিয়ে বলতে চান, ওটা নিয়ে আপনাদের একটু গ্রুম করা, একটু তারা দেখায় দেওয়া যে এরকম করে করলে ভালো হবে। সো এই জিনিসটা পাবো, এটা নিয়ে বসতে হবে। ওই এখানে কিছু কনসেপ্ট আছে এগুলো আরো দেখার আছে, যেমন ক্যারিয়ারে এমন কিছু আছে বাট এটা ক্যারিয়ার আর মাদার কারেন্ট ইটস কমপ্লিকেটেড, হ্যাঁ